একটা ছোট্ট স্টোরি বলি। হ্যাঁ, একটা ছেলে ছিল 12-13 বছরের। তো সে তার বাবার জন্য প্রত্যেকদিন টিফিন ক্যারিয়ারে করে খাবার দিতে যেত। তার বাবা একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করতো। তো সেদিন বাচ্চা ছেলেটার হঠাৎ চোখ যায় যে একটা বয়স্ক মানুষ, মোটামুটি 60-65 বছরের বয়স, সে কাঁধে করে ইট নিয়ে বইছে। তো সে তার বাবাকে জিজ্ঞেস করে যে, বাবা, দাদুও কি এরকম ভাবেই কাজ করতো? তো তার বাবার আনসার এটা হয় যে, তোমার দাদু এই সেম কাজটা তার গোটা এন্টায়ার লাইফে করেছিল। ইনফ্যাক্ট আমিও আমার এন্টায়ার লাইফে আমি সেম কাজটাই করছি। আর এটাই আমাদের জেনারেশন বাই জেনারেশন এটাই হয়ে এসছে। তো সেটার মধ্যে অনেক কিউরিওসিটি আসে। সে তার বাবাকে আবার জিজ্ঞেস করে, তাহলে বাবা, দাদু করে এসছে, তুমি করে এসছো, তো আমিও কি এই একই কাজটা আমিও করতে থাকবো? মানে আমার জেনারেশন বাই জেনারেশন কি এটাই হতে থাকবে? সে তার ছেলেকে বলে যে না, এরকম হবে না। বাট ইউ হ্যাভ টু পে সামথিং ডিফারেন্ট ফর দ্যাট। ইউ হ্যাভ টু আর্ন ইট। মানুষ তোমাকে অবসেসড বলবে, মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে, অনেক ফ্রেন্ড সার্কেল ছেড়ে চলে যাবে, অনেক এরকম রাত আসবে যেখানে তোমার ঘুম আসবে না, ফ্রাস্ট্রেশন আসবে, অনেক এরকম দিন আসবে যেদিন তোমার কাজ করতে ইচ্ছা করবে না, বাট তোমাকে তারপরেও টিকে থাকতে হবে। ইউ হ্যাভ টু বি দ্যাট মাচ স্ট্রং। তো আমার কোয়েশ্চেন তোমার কাছে এটা, যে আমি যদি তোমাকে বলি যে তোমার গোটা ফ্যামিলি জেনারেশন বাই জেনারেশন যা কিছু করে এসছে, যেই ফিনান্সিয়াল স্টেটে তোমরা এখন আছো, তুমি কি সেই রেসপন্সিবিলিটিটা নেবে যে হ্যাঁ আমি চেঞ্জ করবো সবকিছু, নাকি তুমি ওটাকে পাস করবে যে হ্যাঁ আমার ছেলে আসবে বা মেয়ে আসবে, সে ওই রেসপন্সিবিলিটিগুলো নেবে, আমি নেব না? তো মাই সিম্পল কোয়েশ্চেন ইজ আগেন, তুমি কি সেই রেসপন্সিবিলিটিটা নেবে? তুমি কি নিতে চাও? অ্যান্ড ইফ দ্য আনসার ইজ ইয়েস, তো প্লিজ ভেবো না যে তোমার পাথটা খুব ইজি হবে। দেয়ার উইল বি টাফ ডেজ, দেয়ার উইল বি ফ্রাস্ট্রেশন, দেয়ার উইল বি পেন, আর মনে হবে যে সবকিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে চলে যায়। এরকম একটা দিন আসবে, বিকজ তুমি শুধু নিজের ফিউচার না, তুমি তোমার ফিউচার জেনারেশন বাই জেনারেশনের থট, তাদের মাইন্ডসেট, তাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড সব কিছু চেঞ্জ করার রেসপন্সিবিলিটিটা নিচ্ছ। তো রেসপন্সিবিলিটিটা এতটা ইজি তো হবে না, ইট উইল বি টাফ। And please be ready with that. And the actual fight always lies between your old habit and your new standards. যা কিছু তুমি নতুন স্ট্যান্ডার্ড সেট করছো, সেটার সাথে তোমার ওল্ড হ্যাবিট যা কিছু ছিল, সেটার অ্যাকচুয়াল ফাইট। অ্যান্ড ইউ হ্যাভ টু রেডি ফর দ্যাট। অ্যান্ড যদি কোনো রকম কোনো পার্সোনাল গাইডেন্স লাগে, প্লিজ ফিল ফ্রি টু ডিএম মি। আমাকে বলো, আমাকে শেয়ার করো। আই উইল বি দেয়ার টু হেল্প ইউ আউট, আই প্রমিস।